ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকরে হয়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন ও হযরত ওমর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের রহমতের জান্নাত পরিদর্শন করছিলাম, আমি সুন্দর একটা হীরামণি মুক্তার বাড়ি দেখলাম। ওই বাড়ির সম্মুখে এক যুবতী মহিলা বসে বসে মেয়ে বসে বসে ওযু করছিল। আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম ও বাবা এই জান্নাতটা কার মা? মেয়েটা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জান্নাতটা হলো হযরতে খাত্তাবের বেটা উমারের। হযরতে উমর লাফ দিয়ে টেনে উঠেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি উমারের জান্নাত দেখে এসেছি। আমি উমারের জান্নাতে আপনি কি একবার ঢুকেছিলেন? সুবহানাল্লাহ। একটু জানবি আমার দুই বছর উমর আমার ইচ্ছা হচ্ছিল আমার উমারের জান্নাতটা এত সুন্দর ঢুকে দেখি, তো তুমি যে এত রাগী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তুমি যে এত রাগী, যদি তোমার পারমিশন না নিয়ে ঢুকি, তুমি যদি আমার কিছু বলো। হযরতে উমর পাগলের মতো কাঁদতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি উমর আমার জান আমার নবীর কদমে কুরবান হয়ে যান, আমার আব্বা মা আপনার কদমে কুরবান হয়ে যান, আমি আমার নবীকে কি বলবো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জান্নাতটা ঘুরে দেখলেন না। আল্লাহ নবী এবারে উসমানের দিকে তাকাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আবু বকরের উমরের হয়ে গেল, উসমান কি বলে দেখি। আল্লাহু আকবার। উসমানের মনটা খুব খারাপ। আমার রাসূল বলল উসমান যত বড় বড় দান সব তো তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। বীরে রুমা তোমার দান, মসজিদে নববীর জায়গা ও তোমার দান। আমি রাসূল বলেছিলাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলে। তোমাকে তো আল্লাহ জান্নাত দিয়েছে। উসমান বলছে আবু বকরের ডাকে উমরের জান্নাত দেখে আমার কি আসে কবরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ ও বেজানিরা নবী আমার দিনুদুনিয়ার বাদশা আল্লাহ নবী উসমানের দিকে তাকালেন ও আমার উসমান তুমি বড় নসিবওয়ালা আমার উসমান, তুমি বলে জিন্নুন নুরাইন। ও উসমান রে আমি রাসূলুল্লাহ দুটো মেয়েকে বিয়ে করেছো। বাবা উসমান শুনে রাখো তুমি কত বড় নসিবওয়ালা। উসমান জান্নাতের ভিতরে আল্লাহ দুনিয়াতে যত নবী বানিয়েছিলেন সমস্ত নবীদের আল্লাহ জান্নাতে একটা করে বন্ধু দেবে। বাবা উসমান আমি রাসূলুল্লাহ জান্নাতে আমার যে বন্ধু হবে সেটা অন্য কেউ নয়, সেটা আমার উসমান হবে। হযরত উসমান পাগল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর আমি কিছু চাই না, আমি উসমান জান্নাতে আমার রাসূলুল্লাহর বন্ধু হয়ে যাব। আমি শেষ করব বলে বিস্তারিত দিকে যাচ্ছে না। রাসূলুল্লাহ তাকে বললেন এবারে আলী সুবহানাল্লাহ বলে আলী মুখটা বেজার সবার হয়ে গেল, আমার কি হবে তিনজনত্ব হয়ে গেল। আমার রাসূলুল্লাহ আলীর দিকে তাকাচ্ছে, আলী ইয়া রাসূলুল্লাহ কি আর হবে সবাই পেয়ে গেল। আর রাসূল বলল আলী তোমার মতো ভাগ্যবান কেউ আছে? আর জোরে বলুন আলী তোমার মতো ভাগ্যবান কে আছে? এই আলী রস করতে গেলে তো এখন মাথা খারাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে।
আরে যে আলীকে রাসূলুল্লাহ নিজের জামা খুলে তিনবার বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাসূলুল্লাহর ভিতরে ইলমে মারিফাত আলীর ভিতরে ডাইরেক্ট দিয়েছিলেন। ঈশার নামাজের পরে হযরত ফাতেমা রাসূলুল্লাহর বাড়ি কি বলছে, আব্বা আপনার জামাই আলী ঈশার পরে জুম্মার রাত্রিতে আপনি বলেছেন দোয়া করলে কবুল হয়, আর আলী দোয়াই করে না কবুল। সুবহানাল্লাহ বলে। স্বামীর অভিযোগ বাবার কাছে, আলী ওখান থেকে রয়েছেন 2.5 কিলোমিটার দূর। আলী বলছেন রাসূলুল্লাহ যে চাপ দিয়েছিলেন, আল্লাহ আমার কানের পাওয়ার এত বাড়িয়ে দিয়েছে, আমি 2.5 মাইল দূর থেকে শুনতে পাচ্ছি ফাতেমা আমার বিরুদ্ধে রাসূলুল্লাহর কাছে অভিযোগ করছে। আমি তো সেওয়াজে আজকে মাথা খারাপ হয়ে যাবে। টাকা কম অজ বেশি না, আমি একটু ঠাট্টা করলাম, আল্লাহ মাফ করেন, আমি ঠাট্টা করলাম। এই শোনে তো আমার রাসূল বলছে ফাতেমা, ও মা ফাতেমা, হ্যাঁ একদম। এই শোনো, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। রাসূল বলছে ফাতেমা তুমি কি মনে করছো, খবর আছে আমার আলী সব শুনতে পাচ্ছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বললেন ও মা ফাতেমা, আমার আলী যখন ঘুমায়, এশার নামাজ পড়ে ঘুমায়, আমার আলী রূহটা আলীর ভিতরে থাকে না, তামাম দুনিয়া সাজদা করে করে বেড়ায়। কেননা আমার আলী আমি নবীর কাছ থেকে ডাইরেক্ট এলেম পাওয়া ছেলে। এদের কান ধরে এই অজগুলো শোনাতে হয়, এরা বাদমা মৌলবী হাদিস এইসব গুলো দেখতে পায় না, ওদের বললে অসুবিধা। শোনা মানে আমার দিকে গভীর মনোযোগ। 1 তারিখে ফেরেশতা জিবরিল এসেছে, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। এসে দাঁড়িয়ে বলছে আলী, আচ্ছা তুমি এখন বলতে পারো ফেরেশতা জিবরিল আমি এখন আসে কোথায়? সুবহানাল্লাহ বলে। আলী বলছে কি সম্পূর্ণ বদলে। তো আলী চোখটা বন্ধ করে ভিতরের চোখ দিয়ে, আরে সব থেকে বড় কথা, কোন মানুষ যদি আমার রাসূলুল্লাহর সম্মুখে 1 ঘন্টা বসতো, আল্লাহ তার ভিতরের চোখ খুলে দিতেন। আমার রাসূলুল্লাহ যদি কারোর দিকে একবার মুহাব্বতের নজরে তাকাতেন তো ভিতরের চোখ খুলে যেত। তো জিবরিল এসে বলছে, বলেন না আলী এখন জিবরিল কোথায়? হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ বন্ধ করে বলছে, ইয়ার কি মারার জায়গা পাও? সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। ফেরেশতা জিবরিল তুমি আমার এরা বলছে আমি 7 আসমান তামাম দুনিয়া সব ঘুরেছি, ফেরেশতাদের যাতায়াতের যে পথ সবার পথ ব্যস্ত, তোমার পথটা ফাঁকা কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিল বলছে আলী তুমি তাহলে আমাকে ধরে ফেললে? সুবহানাল্লাহ বলে। আলী বললেন জিবরিল এখন আমি আলী আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার। একদম নিউ বাতেন ওদিকে নয়। তো রাসূল বললেন আলী তুমি কত ভাগ্যবান জানো, কোন নবীর বিবি কোন নবীর মেয়ে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হয়নি, আল্লাহ তোমার বিবিকে জান্নাতের সরদারিনী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী তুমি কত নসিব বলা, তোমার দুই বেটা শাবাবে আহলিল জান্নাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, জওয়ানদের জান্নাতের সরদার হয়েছে। আলী তুমি কত বড় মানুষ, আমি রাসূল তোমাকে বলেছি আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি ইলমের শহর আর ওই শহরের দরওয়াজা আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলী আমি রাসূলের সিনা থেকে ডাইরেক্ট ইলম পাওয়া ছেলে। জান্নাতে আমার যে ঘরটা হবে আর আমার ঘরের সম্মুখের ঘরটা আমার আলীর হবে। সুবহানাল্লাহ বলে। হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি ঘর থেকে বার হলেই তো আমার নবীকে দেখতে পাবো। সুবহানাল্লাহ। এরপরে হযরত তালহা আছে, জুবায়ের আছে, কান্নায় ভরা আছে। জোরে বলুন সুবহান। আর সময় নেই, তোমরা যতই বলো ঠান্ডা হয়ে যাচ্ছে। সব চলে এসো ইয়া নবী।
طلع البدر علينا من سنين يأتي البداية وجب الشكر علينا ماذا لله عاهداي أربب خوب جوরে পড়ে जब नबी पैदा हुए थे सब मालाख दर पर खड़े थे रब सल्ली पर रहे थे बादाम यूं कहे रहे थे यार या रसूल जिब्राइल दिलो ओजे आवाज खुले दाओ आसमान आदिर दुआर एसेছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার আরবে ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সকলে বসে বললাম ও বাবে এই জান্নাতটা কার মা বেটা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জান্নাতটা হলো হযরতে খাত্তামের বেটা উমারের হযরতে উমার লাফ দিয়ে টেনে উঠেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি উমারের জান্নাত দেখে এসেছে আমি উমারের জান্নাতে আপনি কি একবার ঢুকেছিলেন সুবহানাল্লাহ একটু জানবি আমার বলছে ওমর আমার ইচ্ছা হচ্ছিল আমার উমারের জান্নাতটা এত সুন্দর ঢুকে দেখি তো তুমি যে এত রাগী সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলে ওমর তুমি যে এত রাগী যদি তোমার পারমিশন না নিয়ে ঢুকি তুমি যদি আবার কিছু বলো হযরত উমর পাগলের মতো কাঁদতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি উমর আমার জান আমার নবীর কদমে কুরবান হয়ে যান আমার আব্বা মা আপনার কদমে কুরবান হয়ে যান আমি আমার নবীকে কি বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জান্নাতটা ঘুরে দেখলেন না আল্লাহ নবী এবারে উসমানের দিকে তাকাচ্ছে সুবহানাল্লাহ বলে আবু বকরের উমরের হয়ে গেল উসমান কি বলে দেখি আল্লাহু আকবার উসমানের গুণটা খুব খারাপ ওয়া রাসূলুল্লাহ উসমান যত বড় বড় দান সব তো তোমার জোরে বলুন সুবহানাল্লাহ বীরের রুমা তোমার দান মসজিদে নববীর জায়গা ও তোমার দান আমি রাসূল বলেছিলাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ সুবহানাল্লাহ বলে তোমাকে তো আল্লাহ জান্নাত দিয়েছে উসমান বলছে আবু বকরের ডাকে উমরের জান্নাত দেখে আমার কি আছে কবরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ ও বেজানিরা নবী আমার
দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী উসমানের দিকে তাকালেন, ও আমার উসমান, তুমি বড় নসিব হলো আমার উসমান, তুমি বলে জিন্নুন নুরাইন। ও উসমান রে, তুমি আমি রাসূলুল্লাহ দুটো মেয়েকে বিয়ে করেছো। বাবা উসমান শুনে রাখো, তুমি কত বড় নসিবওয়ালা উসমান। জান্নাতের ভিতরে আল্লাহ দুনিয়াতে যত নবী বানিয়েছিলেন সমস্ত নবীদের আল্লাহ জান্নাতে একটা করে বন্ধু দেবে। বাবা উসমান, আমি রাসূলুল্লাহ জান্নাতে আমার যে বন্ধু হবে সেটা অন্য কেউ নয়, সেটা আমার উসমান হবে। হযরত উসমান পাগল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর আমি কিছু চাই না, আমি উসমান জান্নাতে আমার রাসূলুল্লাহর বন্ধু হয়ে যাব। আমি শেষ করব বলে বিস্তারিত দিকে যাচ্ছেন না। রাসূলুল্লাহ তাকে বললেন, এবার আলী সুবহানাল্লাহ বলে, আলী মুখটা বেজার সবার হয়ে গেল, আমার কি হবে, তিনজনত্ব হয়ে গেল। আমার রাসূলুল্লাহ আলীর দিকে তাকাচ্ছে, আলী, ইয়া রাসূলুল্লাহ কি আর হবে, সবাই পেয়ে গেল। আর রাসূল বলল, আলী তোমার মতো ভাগ্যবান কেউ আছে? আর জোরে বলুন, আলী তোমার মতো ভাগ্যবান কে আছে? এই আলী রস করতে গেলে তো এখন মাথা খারাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আরে যে আলীকে রাসূলুল্লাহ নিজের জামা খুলে তিনবার বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাসূলুল্লাহর ভিতরে ইলমে মারিফাত আলীর ভিতরে ডাইরেক্ট দিয়েছিলেন। এশার নামাজের পরে হযরত ফাতেমা রাসূলুল্লাহর বাড়ি গিয়ে বলছে, আব্বা আপনার জামাই আলী এশার পরে জুম্মার রাত্রিরে আপনি বলেছেন দোয়া করলে কবুল হয়, আর আলী দোয়াই করে না কবুল। সুবহানাল্লাহ বলে। স্বামীর অভিযোগ বাবার কাছে, আলী ওখান থেকে রয়েছেন 2.5 কিলোমিটার দূর। আলী বলছেন, রাসূলুল্লাহ যে চাপ দিয়েছিলেন, আল্লাহ আমার কানের পাওয়ার এত বাড়িয়ে দিয়েছে, আমি 2.5 মাইল দূর থেকে শুনতে পাচ্ছি ফাতেমা আমার বিরুদ্ধে রাসূলুল্লাহর কাছে অভিযোগ করছে। আমি তো সেওয়াজে আসবে, মাথা খারাপ হয়ে যাবে। টাকা কম অজ বেশি বলো, রাগ করবেন, আমি একটু ঠাট্টা করলাম, আল্লাহ মাফ করেন, আমি ঠাট্টা করলাম। এই শোনে তো, আমার রাসূল বলছে, ফাতেমা, ও মা ফাতেমা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই একদম। এই শোনো, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। রাসূল বলছে, ফাতেমা তুমি কি মনে করছো, খবর আছে আমার আলী সব শুনতে পাচ্ছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, আমার আলী যখন ঘুমায়, এশার নামাজ পড়ে ঘুমায়, আমার আলী রূহটা আলীর ভিতরে থাকে না, তামাম দুনিয়া সাজদা করে করে বেড়ায়। কেননা আমার আলী আমি নবীর কাছ থেকে ডাইরেক্ট এলেম পাওয়া ছেলে। এদের কান ধরে এই অজগুলো শোনাতে হয়, এরা বাদমা মৌলবী হাদিসে এইসব গুলো দেখতে পায় না, ওদের বললে অসুবিধা। শোনা মানে আমার দিকে গভীর মনোযোগ। 1 তারিখে ফেরেশতা জিবরিল এসছে, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। এসে দাঁড়িয়ে বলছে, আলী আচ্ছা তুমি এখন বলতে পারো ফেরেশতা জিবরিল আমিন এখন আসে কোথায়? সুবহানাল্লাহ বলে। আলী বলছে, কি সব বদলে, হ্যাঁ? তো আলী চোখটা বন্ধ করে ভিতরের চোখ দিয়ে, আরে সব থেকে বড় কথা, কোন মানুষ যদি আমার রাসূলুল্লাহর সম্মুখে 1 ঘন্টা বসতো, আল্লাহ তার ভিতরের চোখ খুলে দিতেন। আমার রাসূলুল্লাহ যদি কারোর দিকে একবার মুহাব্বতের নজরে তাকাতেন, তো ভিতরের চোখ খুলে যেত। তো জিবরিল এসে বলছে, বলেন না আলী এখন জিবরিল কোথায়? হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ বন্ধ করে বলছে, ইয়ার কি মারা জায়গা পাও? সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। ফেরেশতা জিবরিল বলছে, তুমি
তুমি আমার এরকম বলতেছ। বলছে আমি 7 আসমান তামাম দুনিয়া সব ঘুরেছি, ফেরেশতাদের যাতায়াতের যে পথ সবার পথ ব্যস্ত, তোমার পথটা ফাঁকা কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল বলছে আলী তুমি তাহলে আমাকে ধরে ফেললে? সুবহানাল্লাহ বলে। আলী বললেন জিবরিল এখন আমি আলী আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার। একদম নিউ ওয়াজ পাঠান ওদিকে নয় তো। রাসূল বললেন আলী তুমি কত ভাগ্যবান জানো, কোন নবীর বিবি কোন নবীর মেয়ে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হয়নি, আল্লাহ তোমার বিবিকে জান্নাতের সরদারিনী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী তুমি কত খুশি বলা, তোমার দুই বেটা শাবাবে আহলিল জান্নাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, জওয়ানদের জান্নাতের সরদার হয়েছে। আলী তুমি কত বড় মানুষ, আমি রাসূল তোমাকে বলেছি আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি ইলমের শহর আর ওই শহরের দরওয়াজা আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলী আমি রাসূলের সিনা থেকে ডাইরেক্ট ইলম পাওয়া ছেলে। জান্নাতে আমার যে ঘরটা হবে আর আমার ঘরের সম্মুখের ঘরটা আমার আলীর হবে। সুবহানাল্লাহ বলে। আলী বলছে ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি ঘর থেকে বার হলেই তো আমার নবীকে দেখতে পাবো। সুবহানাল্লাহ। এরপরে হযরতে তালহা আছে। وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله سنة رسوله। प्यारे हाजिरान मजलिस, আজকে আমাদের কাজদিয়ার বেশ কয়েকটা বাড়ি মিলে খাস ইসালে সওয়াব মাহফিল, এই মাহফিলের নির্ধারিত নির্বাচিত সভাপতি বিশেষ করে এই মাহফিলের বিদায়ী বক্তা জনাব মাওলানা ইসমাইল সাহেব, আল্লাহ পাকের শাহী দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ আজকে আমাদেরকে এত সুন্দর একটা দ্বীনি মজমায় বসিয়েছেন। ওই রবের দরবারে একবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর মাজারে আতহারে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যা এসে শুনলাম নামের ইসালের সওয়াব, তারপরে এই কয়েকটা বাড়ি মিলে এদের আব্বা মা মুরব্বী সকলেরই সবরসানি, আল্লাহর অলিরও সবরসানি। সুবহানাল্লাহ বলে। ওটাকে আগে রাখ, ওটাকে আগে রাখতে হবে। কেন? ওরা আল্লাহর মাহবুব বান্দা। আল্লাহ চাইতো ওই ব্যক্তির ওসিলা করে আপনার আমার সকলের মুরব্বীদের জীবনের গোনা কবরের আযাব আল্লাহর ওলির ইসালের সওয়াবের খাতিরে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। আজকে সকালে, গতকাল আমার একটা জলসা ছিল নদিয়াতে, 11টা একটা, ওখান থেকে করে তমলুক মেদিনীপুর, ফজরের নামাজের পরে তুলেছে। আর আমাদের দিকে লোক থাকবে, ফজরের পরে লোকের ভিড়। আর সাধারণত ফজরের পরে জলসায় নিয়ে ওই জলসাটা আল্লামা কালিমুল্লাহ হুজুরের হাতের জলসা। সুবহানাল্লাহ বলে। আমাকে সাইফুল্লাহ ভাই ফোন করে বলল, ভাই এবারে শেষ দোয়াটা আপনার করতে হবে, কমিটির লোকরা আপনাকে চাচ্ছে যে হুজুরের মুরিদ এবার আমাদের শেষ দোয়াটা করুন। আমি আর না বলতে পারিনি। ওখান থেকে এসে দেখছি ঘরে সব দাওয়াত করতে এসছে, বসে আছে। তাড়াতাড়ি গোসল করে এক জায়গায় জুমা পড়াই, জুমা পড়িয়ে এসছি। আর একদল ঘুমার হলো। আসরের নামাজের পরে 1 ঘন্টা ঘুমিয়ে, এখন মনে হচ্ছে শুয়ে পড়ি। শুয়ে পড়লে আপনারা থাকবেন, চলে যাবেন। আল্লাহ
আল্লাহ আল্লাহ মাফ করেন আল্লাহ। যাই হোক, এই ক্লান্ত শ্রান্ত শরীর দোয়া করেন আল্লাহ যেন দিনের দুটো সহি কথা আল্লাহ বলিয়ে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে সব থেকে বড় নিয়ামতের নাম কি বলেন তো? সব থেকে বড় নিয়ামত কি? দুনিয়ার সব থেকে বড় নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ওই নিয়ামতের খাতিরেই তো সব পেয়েছে। সুবহানাল্লাহ বলে। সব থেকে বড় নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে বড় নিয়ামত কি বলেন? আল্লাহ পাক বান্দাকে শিখিয়ে দিলে, ওরে আমার বান্দা রে, আমি আল্লাহ। আসমানের উপরে পানি আছে, সুবহানাল্লাহ বলে। মাটির নিচে আগুন আছে, আগুন আগুন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত হবে না, সব জিলজালা করে দেবে আল্লাহ। মাটির ভিতরে যা আছে সব পার করে দেবে, আগুন বক 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 করে উঠবে। তাহলে আসমানের উপরে আরশে, আর সুহু আলাল মা, পানির উপরে রেখেছে। ও বেজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম কে রাখলেন। আল্লাহ পাকের আরশ পানির উপরে টলমলো টলমলো করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এ আমার কি হয়েছে তো, কাঁপছিস কেন? আরশে আজিমের কাঁপা বন্ধ হয় না। ও আমার বেজানেরা, আল্লাহ পাকের আরশের গায়ে আল্লাহ পাক লিখে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবী নূর নবীর নাম মোবারক লেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশে আজিমের কাঁপাটা বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহর নাম মোবারকের খাতিরে দুনিয়া জমিনের উপরে কোন মানুষ যখন একাকী বসে আল্লাহ 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 পাকের যখন জিকির করে, আল্লাহ পাকের আরশে আজিম থরথর করে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, আমার আরশ কি হলো তোর, কেন তুই কাঁপিস? আরশ পাকের ভিতর থেকে আওয়াজ হয়, আল্লাহ কাজ দিয়া জমিনে বসে আপনার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনার জিকির করছে। আল্লাহ ও কাজিয়া সোনা মানিকেরা, আমরা যেমন সকলেই একত্রিত হয়ে আমার আল্লাহ জিকির করছি, আল্লাহ নবী বারবাচ্ছে বান্দা যখন একত্রিত হয়ে আল্লাহ পাকে জিকির করে, আল্লাহ পাক তার রহমতের ফারিস্তাদের ডেকে নিয়ে এই রকম জামাত করে আল্লাহ এই বান্দাদের জিকির করে। জোরে বলুন সুবহান। একাকী স্মরণ করলে আল্লাহ একা একা স্মরণ করে, এখন সব দলবদ্ধ হয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তার রহমতের ফেরেশতাদের ডেকে এইভাবে দলবদ্ধ হবে, আল্লাহ তার বান্দাদের স্মরণ করে। সুবহানাল্লাহ বলে। ওই আল্লাহকে একটু মন ভরে ডাকবেন না? ডাকবেন তো ইনশাআল্লাহ। ও মোহব্বতে কলমে লা ইলাহা, একদম জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وكتبنا عليهم فيها أن